এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7/1/2026 খ্রিস্টাব্দে এবং এখানে কিন্তু আপনারা লোগোটির মাধ্যমে বুঝতে পারছেন যে আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং যারা যোগ্য রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন, বিভাগ, পদ সংখ্যা ও বয়স, শিক্ষাগত যোগ্যতা। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে অর্থাৎ প্রথম যে পোস্টটি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেইনটেনেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে কিন্তু পদ সংখ্যা 40টা, অর্থাৎ 40 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং এখানে বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর, অর্থাৎ আপনার বয়স যদি 8/1/2026 এই তারিখ ধরে আপনার বয়স যদি অনূর্ধ্ব 32 হতে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোন পোস্টটিতে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেইনটেনেন্স, এই পোস্টটিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক, বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.005 এর মধ্যে থাকতে হবে। এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট 5.00 A+ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা ও লেভেল এবং এ লেভেলের প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু শর্ত দেওয়া রয়েছে। তো একটি বিষয় হচ্ছে যে আপনার বেতন কত টাকা হবে সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্রমিক 2 এ দেওয়া রয়েছে। কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে কৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের বেতন বিভাগ 3 টেক বেতন স্কেল দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। অর্থাৎ আপনি কোন পোস্টে যেতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন এবং আপনার বেতন কত হবে সেটি কিন্তু বলে দিয়েছে। তো এরপর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতর আপনাকে আবেদনটি করতে হবে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bbal.teletalk.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের শুরুতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিংক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন 8/1/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন 6/2/2026 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। অর্থাৎ এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু চলমান রয়েছে, আপনি চাইলে কিন্তু ভিডিওটি শেষ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন 6/2/2026 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এছাড়া এখানে আরো অনেক কথা বলা রয়েছে, কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন। এছাড়া এখানে যদি নিজে থেকে পেমেন্ট করতে চান সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই বিজ্ঞপ্তির কিন্তু আরেকটি অংশ রয়েছে, সেই অংশে চলে যাবে, সেখানে কিন্তু বেশ কয়েকটি ক্রমিক রয়েছে, অর্থাৎ আপনার কোন পোস্টের নিয়োগ প্রকাশিত হয়েছে সেই অংশটিতে সেটি কিন্তু আমরা দেখব। তো এরপরে বিজ্ঞপ্তির পরবর্তী যে অংশটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 জুনিয়র অপারেটর জিএসই। তো এখানে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল বিষয়টি কিন্তু উল্লেখ করা রয়েছে। এরপরে বেতন বিভাগ 3 অনুযায়ী কিন্তু অর্থাৎ বেতনের যে বিষয়টি পূর্বে উল্লেখ করলাম অর্থাৎ 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে এই পোস্টটিতেও। এরপর এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে 57টি পদ রয়েছে, এখানে কিন্তু 57 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং বয়সের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আগেরটির মতো দেওয়া রয়েছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটা হচ্ছে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নং 3 যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ কোন পোস্টটিতে আপনি আবেদন করতে পারবেন সেটি হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল, এই পোস্টটিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বেশ লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন 57টি লোক, অর্থাৎ 57 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আগেরটির মতো বিভিন্ন কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এই পোস্টটি দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হবে 8/1/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটি থেকে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন 21/1/2026 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্তই আবেদনটি চলমান থাকবে। তো আপনি চাইলে কিন্তু ভিডিওটি দেখে শেষ করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং কত টাকা আবেদন ফি বাবদ আপনাকে পরিশোধ করতে হবে সেটি দেখতে পাচ্ছেন 230 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই কিন্তু বেতনের যে বিষয়টি সেটি কিন্তু খেয়াল করেনি, এই পোস্টটিতে কিন্তু বেতন দেওয়া হবে, আপনার সর্বনিম্ন বেতন হবে 12,500 টাকা থেকে সর্বোচ্চ বেতন হবে 30,230 টাকা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ যে কথাটি উল্লেখ করা হয়েছে সেটি নিয়ে একটু কথা বলে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 8 লিখিত পরীক্ষায় প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত দলিল বা সনদপত্র প্রমাণের সত্যায়িত
কপি দাখিল করতে হবে। কোন কোন বিষয়গুলো আপনাকে দাখিল করতে হবে সেগুলো হচ্ছে দেখেন, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। কারা নিয়ে যাবেন সেগুলো হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে কিন্তু মৌখিক যে পরীক্ষাটি নেওয়া হবে তখন কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো আশা করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নতুন 2টি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পোস্টের বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনি কোন চ্যানেল থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।